নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কিডনি অ্যাওয়ারনেস নিয়ে বানাচ্ছি। কিডনির প্রবলেম হলে সবচেয়ে প্রবলেম হয় খাওয়ার। কিছু খেতে ইচ্ছে করলে আপনার যা ইচ্ছে করবে আপনি খাবেন, এটা সম্ভব না। আর এখন তো দেখুন, এই এই বর্ষাকালে বা গরমকালের পরে এই যে বর্ষাকাল আসছে, মার্কেটে প্রচুর আম এসছে, কাঁঠাল এসছে, পাকা কাঁঠাল। তো অনেকেই কাঁঠাল খেতে খুব ভালোবাসেন, কিন্তু আপনাদের ডায়ালিসিস সেন্টারে যে টেকনিশিয়ান আছে বা যে ডক্টর আপনাদের চেক আপ করে বা ডায়েটিশিয়ান, সবাইকে একবার জিজ্ঞেস করে নেবেন যে কাঁঠাল খাওয়া যায় কিনা। কেননা আমি যতদূর জানি আমাদের বলে দেওয়া হয়েছে যে কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, না খাওয়াই ভালো। তার সাথে সাথে আমেও প্রচুর পটাশিয়াম থাকে, না খাওয়াই ভালো। কিন্তু মেন হচ্ছে নিজেকে কতটা করে রাখবেন, মানে এগুলো থেকে বঞ্চিত করে রাখবেন। জীবন তো একটাই, তা একদম না খেয়ে তো থাকা যায় না। সেই জন্য দেখুন, আমাদের মতন মধ্যবিত্তরা সবসময় ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারে না, সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্য যার যে টেকনিশিয়ান আপনাদের ডায়ালিসিস করছে বা যার আন্ডার ট্রিটমেন্টে আপনি কিডনির অসুখের ট্রিটমেন্টটা করছেন, তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। ডায়ালিসিস হলে আমাদের সেন্টারে যেমন বলে দেওয়া হয় যে যেদিন ডায়ালিসিস আছে, টিফিনে করে অল্প হয়তো 2 কোয়া কাঁঠাল নিয়ে এলেন, একটু আমের টুকরো নিয়ে এলেন। ডিউরিং ডায়ালিসিস আপনি ওটা একটু একটু খেতে পারেন। তাতে পটাশিয়ামটা ওরা মেশিনের থ্রু দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আমাদের ডায়ালিসিস সেন্টারে বলেছে। আপনাদের ডায়ালিসিস সেন্টারে অবশ্যই জিজ্ঞেস করবেন, তারপরে খাবেন। না জিজ্ঞেস করে কিন্তু খাবেন না, কেমন? কেননা পটাশিয়ামটা বেড়ে গেলে মারাত্মক শরীর খারাপ হয়ে যায়। আর তখন আবার সে হসপিটালাইজড হতে হবে। সে আরও অনেক ঝামেলা, অনেক প্রবলেম, শরীরে অনেক কষ্ট। সেই জন্য অবশ্যই জিজ্ঞেস করে খাবেন। কেন, কাঁঠাল এবং আম দুটোই খুব প্রিয় জিনিস মানুষের, আর খেতেও ইচ্ছে করবে। কিন্তু খাওয়াটা কন্ট্রোল করতেই হবে আমাদের ডায়ালিসিস পেশেন্টের। আজ এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিও দেখার জন্য অসম্ভব ধন্যবাদ। রাখছি।